বন্ধুরা গুড মর্নিং। আজকে দেখো সকাল সকাল সব কাজবাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি একটু চাকলা যাব বলে। মোটামুটি সোনার ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রত্যেক বছরই চেষ্টা করি একটু চাকলা যাওয়ার জন্য, সেই রকমই এবছর রেডি হয়েছে চাকলা যাওয়ার জন্য। আমার ভিডিওগুলো দিতে এতটাই লেট হচ্ছে, আমার এত পরিমাণে লেগেছে ঠান্ডা আর শরীরটাও এতটাই খারাপ, ভিডিওগুলো এডিট করতেও পারছি না আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তার একে একে অনেকগুলো ভিডিওই আমার কাছে জমে গেছে। আস্তে আস্তে তোমাদের সবার সঙ্গেই ভাবছি শেয়ার করব ভিডিওগুলো। আশা করি তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে আর কতটা শরীর খারাপ। যাই হোক, কথা বলতে বলতে দেখো গেলাম চাকলাই পৌঁছে সবার আগে গাড়িটা সাইড করে রেখে নিল গ্যারেজে। ডালা কানার পালা। আমরা যেই দোকানে গাড়িটা রেখেছি ওই দোকান থেকে আমরা ডালা কিনেছিলাম, কিন্তু সেখানে খুব ভালো মালা ছিল না, একটাই মালা ছিল, আমাদের দেখে পছন্দ হয়নি। চলে গেলাম পাশের একটা দোকানে। দেখো কি সুন্দর সুন্দর মালা, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। ঠিক ওর মধ্যেই একটা চয়েস করে আমরা নিয়ে নিলাম মালাটা এত অপূর্ব ছিল, তোমাদের কি বলবো, খুব সুন্দর ছিল মালাটা। আর ভাবছি এই মালাটা নেবো, আর একবার ভাবছি ওই মালাটা নেবো, ডিসাইডই করতে পারছি না কোন মালাটা নেবো, কারণ একটার থেকে তো আর একটা বেশি সুন্দর। পরে ও বললো যাই হোক তোমার আর চয়েস করতে হবে না, আমি আমার চয়েস মতো একটা মালা নিয়ে নিই। দেখো কি সুন্দর মালাটা, এবার তোমরাই দেখে বলো মালাটা কতটা সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে মালা কেনা কমপ্লিট করে ও বললো তোমরা গিয়ে পুজো দেওয়ার ওখানে লাইন দিতে থাকো আর আমি এদিকে কুপনটা কেটে নিই। আমরা যেদিন চাকলায় গিয়েছিলাম সেদিন ছিল একটা অন্নপ্রাশনের ডেট, তার জন্য ভিড়ও ছিল প্রচুর পরিমাণে। আমরা তো মন্দিরে প্রবেশ করে ফেলেছি। সোনাকে বললাম তুই গিয়ে লাইন দে, তাড়াতাড়ি করে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসি। মানে আমরা বাড়ির থেকে না মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম বাবার মন্দিরে দেবো বলে, এই মিষ্টির প্যাকেটটা না ভুল করে গাড়িতেই ফেলে রেখেছিলাম, তাই সোনাদের দাঁড় করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মিষ্টির প্যাকেটটা আনার জন্য। লাইন দিতে দিতে তোমাদের একটু চাকলার চারিদিকটা ঘুরিয়ে দেখি কেমন ভিড় হয়েছিল, দিকের কি কি পরিবর্তন হয়েছে সেটাও তোমরা দেখে নাও। আমরা না লাইনে দাঁড়িয়ে লাইনটা অনেকটাই আগেই যাচ্ছিল আর আমাদের ও না টিকিট কেটে আসতে পারছিল না। আর সেদিন যেহেতু লোক অনেক বেশি হয়েছিল তার জন্য ওর টিকিটটা কাটে আসতে অনেকটা দেরিও হচ্ছিল। আমরা পেছনের কয়েকজনকে ছেড়ে দিয়ে আমরা শেষে পুজো দিয়েছিলাম। যাই হোক, এবার দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর পুজোর ভিডিও না তুলতেই দিচ্ছিল না, তার জন্য সেই ভিডিওটা নিতে পারিনি। পরে আমরা চলে এসেছি ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য। ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটু ঘুরে আমরা খাওয়া দাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর বর বলছিল আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি তারপরে আমরা ঘুরে দেখবো, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে হয়েছিল ভিড়, কখন না কখন হবে লাস্টে ঘুরতেও পারবো না আর এদিকে খাওয়া দাওয়ার লাইনও চলে যাবে। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি তারপর আমরা ঘুরবো, কিন্তু লাইন দিতে গিয়ে দেখি ঠিক আমরা ঢুকবো তখনই না গেটটা বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা ভিড় কাটিয়ে আমরা খেতে বসে পড়েছি। দেখো প্রথমেই দিয়েছিল খিচুড়ি আর তরকারি, ওর দিয়ে দিয়েছে পোলাও, সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। আর চাকলায় না দুই ধরনের কুপন হয়, একটা হচ্ছে 40 টাকা খালি খিচুড়ি আর তরকারি দেওয়া। আমরা যে কুপনটা কেটেছিলাম সেটার দাম ছিল 80 টাকা, ওটা ওপরে গিয়ে লাইন দিয়ে খেতে হয়, সেটার মধ্যে পোলাও, খিচুড়ি, তরকারি সব ধরনের খাবার দেওয়া হয়। এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, একটু টুকটাক খাবার খাচ্ছিলাম, বুবুনকে একটা খেলনা কিনে দেওয়া হলো। আমরা একটু ঘোরাফেরা করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, টাটা।